29 সেকেন্ড, 28 সেকেন্ড, 27 সেকেন্ড। ও ভাই ভাই ভাই, 19 সেকেন্ড হয়ে গেছে। এই যে টপ 5 এ গেলাম, টপ 4 এ গেলাম। হোয়াটস আপ গাইস, মিস্টার ট্রিপল আর ব্রিংস ইউ আর যেই জিনিসটা করেও করা হয়ে উঠছিল না, যে জিনিসটার ব্যাপারে তোমরাও আমাকে অসংখ্য বার বলেছো, আলহামদুলিল্লাহ সেই জিনিসটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ফাইনালি আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের একটি ব্র্যান্ড লঞ্চ করতে যাচ্ছি। আর নামের এই ছোট্টখাটো ব্র্যান্ডে আপাতত মেইন প্রোডাক্ট হিসেবে থাকবে হালাল পারফিউম বা আতর, এবং ক্লোদিং আইটেমের মধ্যে থাকবে হুডি। নতুন ব্র্যান্ড লঞ্চ হচ্ছে, এই উপলক্ষে তোমাদের জন্য কি কি অফার থাকবে, কিভাবে তোমরা এই জিনিসগুলো পারচেজ করতে পারবে, কিনতে পারবে, সেগুলো জানানোর আগে তোমাদের একটু হুডির ব্যাপারে বলে নেই। শীতের বেশ কিছুদিন অলরেডি চলে গিয়েছে, যার কারণে আমরা মাত্র 2টা কালারে আমাদের হুডি এনেছি, একেবারে সীমিত পরিমাণে, অল্প সংখ্যক। আমাদের আতর তো ব্র্যান্ডের চলমান প্রোডাক্ট, যার কারণে সবসময় এটা পাওয়া যাবে ইনশাল্লাহ। কিন্তু হুডি এইটা পরবর্তীতে আমরা আর প্রোডাকশনও করতেছি না, পরবর্তী বছরে যদি আসে সেটাও আসবে অন্য ডিজাইনে। আমাদের একে তো ব্র্যান্ডের প্রথম ক্লোদিং আইটেম এই হুডি, যেইটাও এই ডিজাইনে একেবারে কম পরিমাণে আনা হয়েছে, বলতে পারো একেবারে লিমিটেড এডিশন। তার মানে এই ব্র্যান্ড লঞ্চ হওয়ার সাথে সাথে তোমাদের সর্বপ্রথম কাজ থাকবে এই হুডিটা নেয়া। প্রথম অবস্থায় আমাদের আতরগুলো পাওয়া যাবে কম্বো টাইপ করে, 10 পিস প্রিমিয়াম আতর দিয়ে বানানো একটি বক্স তোমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে, তাও আবার একেবারে এক্সক্লুসিভ প্রাইসে। এই ব্র্যান্ডেরই অফিসিয়াল ফেসবুক পেজ আর নামে খোলা হয়ে গিয়েছে, আর এই পেজের ভিতরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস, এগুলোর কোয়ালিটি, এগুলোর প্রাইসগুলো, কবে লঞ্চ হবে, কিভাবে অর্ডার করতে পারবে, A to Z ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো তাড়াতাড়ি করে ওই পেজে যাও এবং ফলো, লাইক, যা যা করা লাগে তাড়াতাড়ি করে ফেলো। বাকি সব ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে তো তোমাদেরকে বলবোই, কিন্তু সবার আগে কিন্তু আপডেট গুলো পাবা এই ফেসবুক পেজে, আমাদের অফিসিয়াল ব্র্যান্ডের আর পেজে। আর এই পেজের মাধ্যমে কিন্তু আমরা অর্ডার গুলো নিব। তো অবশ্যই এই পেজটাকে লাইক দিতে ভুলো না। ট্রিপল আর আর্মি চান্দুরা, তোমাদের অনেক বেশি সাপোর্টের প্রয়োজন এখন। প্রোডাক্ট কেনা বেচাই হোক অথবা পোস্ট শেয়ারই হোক, যতটা পরিমাণ পসিবল সাপোর্ট করার চেষ্টা করো। যেভাবে করে আমাকে এত দূর আসতে সাহায্য করেছো, সেভাবে আমাদের এই ছোট্ট ব্র্যান্ডটাকেও সবার সামনে তুলে ধরতে সাহায্য করো। আমাদের আর ফেসবুক পেজের লিঙ্কটা থাকবে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে। তো চলো গাইস, দেরি না করে আজকের মেইন ভিডিওতে যাওয়া যাক। Yo, what's up guys? It's Mr. Triple and welcome to my channel. Guys, আমি অধীর আগ্রহে বসে আছি। এই প্রথমবারের মতো একটা বান্ডিলের জন্য আমি অপেক্ষা করছি। একটা বান্ডিলের জন্য এত বেশি ডায়মন্ড আমি খরচ করেছি। এই প্রথমবারের মতো আমি একটা বান্ডিলের জন্য এইরকম পাগলামি করতেছি। আসলে জিনিসটা বান্ডিলের জন্য না, বান্ডিলটা আহামরি তেমন কিছুই না। ইভেন কয়েকদিনের মধ্যে, মানে একদিন পরে আমি এই বান্ডিলটা 1000 বা 1500 ডায়মন্ড হাইয়েস্ট লাগবে আমার এই বান্ডিলটা নিতে। কিন্তু সেই বান্ডিলের পিছনে আমি অলরেডি 70,000 ডায়মন্ড খরচ করে ফেলেছি এবং এখন আরো বেশি খরচ করতে আছি। এবং এটার পিছনে একমাত্র লক্ষ্য হচ্ছে তোমাদেরকে দেখানো এই ইভেন্টটাতে 1 নম্বরে যে রয়েছে তার কত ডায়মন্ড খরচ করা লাগতেছে, 1 নম্বরে থাকার জন্য কত ডায়মন্ড ওয়েস্ট করা লাগতেছে। মাত্র 8 মিনিট রয়েছে, আমি 6 নম্বরে রয়েছি। 80,000-এর মতো ডায়মন্ড খরচ করে, মানে 79,501 ডায়মন্ড খরচ করেও আমি 6 নম্বরে রয়েছি, আর 8 মিনিট রয়েছে। একেবারে শেষ পর্যায়ে আমরা অলমোস্ট এসে পড়েছি। দেখতেই পাচ্ছ গাইস, এই ইভেন্টের ভাই রে ভাই, মাথা নষ্ট করা একটা ইভেন্ট। ফ্রি ফায়ারে কিভাবে করে আইডিয়া খাটিয়ে এইরকম একটা ইভেন্ট দিল। ফ্রি ফায়ার নিচে থেকে কিন্তু বলে দিচ্ছে গাইস যে একদিন পরে এই ইভেন্টটা আসবে, যেইটা তোমরা পেয়ে যাবা লাক রয়্যালে। লাক রয়্যালে আমরা জানি তেমন একটা ডায়মন্ড আমাদের খরচ হয় না। একেবারে এক্সপেন্সিভ যদি কোনো বান্ডিলও নিতে হয় তাহলে হাইয়েস্ট লাগে 3000-4000 ডায়মন্ড। এই জিনিসটা যেখানে ফ্রি ফায়ার নিচে থেকে বলে দিচ্ছে যে একদিন পরেই এই জিনিসটা এত কম ডায়মন্ডে পাওয়া যাবে, তারপরেও সবাই ডায়মন্ড খরচ করতেছে শুধুমাত্র একদিন আগে বান্ডিলটা পাওয়ার জন্য। পাওয়ার জন্যও না, সেটা বললেও ভুল হবে, আসলে বিটের জেতার জন্য। ওই যে বলে না যে ওকে বিট করে আমি জিতবো, এইরকম জিনিসটা দেখার জন্য আসলে এত ডায়মন্ড খরচ করেছে মানুষ। কি পরিমাণ ডায়মন্ড খরচ করেছে সেটা কিন্তু তোমরা এইখান থেকে দেখতে পারতেছো যে আমি 79,000 ডায়মন্ড খরচ করেও 6 নম্বরে রয়েছি। আমার কাছে আর এক্সট্রা রয়েছে 29,620 ডায়মন্ড। এর বাইরে আমি খরচ করতে পারবো না, আমি টপ আপ করি না, করবোও না। এর টুকের মধ্যে আমার টার্গেট হচ্ছে 1 নাম্বার হয়ে তোমাদেরকে দেখানো যে 1 নাম্বার হওয়ার জন্য আমাদের টোটাল মিলিয়ে কত ডায়মন্ড খরচ করা লাগে। 2000 এক্সট্রা আমরা বানাবো যেন আমরা টপ 5 এ যাই, আর টপ 5 এ যাওয়ার পরে যে আমি দেখবো যে টপ 4 এ যাওয়ার জন্য আমাদের টোটাল মিলে কত বিট করা লাগে।
এই দেখো গাইস, টপ 5 এ আমরা এসে পড়েছি। টপ 4 এ যাওয়ার জন্য আমাদের আরো 6000 ডায়মন্ড খরচ করা লাগবে। তো টপ 1 এ কিভাবে যাব আমি? আমার মনে হয় না আমি যেতে পারবো। 27000 ডায়মন্ড আমার কাছে রয়েছে। আমি দরকার হলে এই সবগুলো ডায়মন্ড টোটাল মিলিয়ে 1 লাখ ডায়মন্ড আমি খরচ করে ফেলবো জাস্ট একটা বান্ডিল নেওয়ার জন্য। কিন্তু তারপরেও যেহেতু এত খরচ করেছি আমি তোমাদেরকে দেখাবো 1 নম্বরে যে হয়েছে তার কত ডায়মন্ড খরচ করা লেগেছে। অন্তত যদি আমি 2 নাম্বার পর্যন্ত যেতে পারি তাও কিন্তু এই জিনিসটা তোমাদেরকে দেখাতে পারবো যে 1 নাম্বার হওয়ার জন্য আমার এতগুলো ডায়মন্ড লাগবে। ওইটা যোগ করলে 1 নাম্বার কি কত ডায়মন্ড খরচ করেছে সেটা তোমরা দেখতে পারবে। গাইস, তোমাদের কি মনে হয় আমাদের সার্ভারে যেখানে হচ্ছে বাংলাদেশ এবং নেপাল একসাথে, ওই সার্ভারে 1 নাম্বারে পৌঁছানোর জন্য কে রয়েছে বা 1 নাম্বারে কে হতে পারে যদি আমি না হই? শুধু 1 নাম্বার না গাইস, 1 থেকে 10 এর মধ্যে টোটাল কে কে রয়েছে, কোন কোন ইউটিউবার রয়েছে বলতে পারো, অথবা কোন কোন গিল্ড মেটরা যারা তোমরা চিনো এবং অনেক বেশি ডায়মন্ড খরচ করে, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও গাইস। আর মাত্র 1 মিনিট, দেখতেই পাচ্ছ 1 মিনিট 50 সেকেন্ড রয়েছে। আমি এখনো পর্যন্ত 5 নাম্বারে রয়েছি ভাই। 5 নাম্বারে অন্তত যেন থাকি ভাই, নাইলে আমার মনে হবে যে সবগুলা টার্গেট করে। এই দেখো ভাই, 6 নাম্বারে চলেও গেছি। দেখছো ভাই, 6 নাম্বারে আমি চলেও গেছি। আর 5 নাম্বারে যাওয়ার জন্য আমার 6000 ডায়মন্ড খরচ করা লাগবে। দেখছো, তার মানে বুঝতেছো আমি যেইটার ভয় ছিলাম, আমি যদি 5 নাম্বারে থাকতাম তাও ভাবতাম যে না এরা মানে ঘুমায় গেছে। এরে 6000 বাড়া দিছে ভাই। 6000 ডায়মন্ড লাগবে আমার 5 নাম্বারে যাওয়ার জন্য, যেখানে একটু আগে আমি 5 নাম্বারে ছিলাম। ভাই এরা সবাই যাক না ভাই, আমার মনে হয় না। আমার তো এখন ভয় লাগতেছে যে আমি আদৌ 5 নাম্বারের মধ্যে থাকতে পারবো কিনা, টপ 5 এ থাকতে পারবো কিনা, এইটা আসল কথা ভাই। গাইস, এই ইতিহাসের সাক্ষী তোমরাও হইতে যেতেছো। এইরকম একটা ইভেন্ট এই ফ্রি ফায়ারে প্রথমবারের মতো এসেছে। গাইস আর মাত্র 40 সেকেন্ড 20 সেকেন্ড আসার পরে যে আমি বিডিং শুরু করবো, ঠিক আছে? 20 সেকেন্ড আসার পরে যে 30 সেকেন্ড 35 সেকেন্ড 20 সেকেন্ড আসার পরে যে ধাপা ধাপ আমি ডায়মন্ড গুলো খরচ করা শুরু করবো। গাইস, টপ 2 এ পর্যন্ত যেতে পারি কিনা এটা আসল কথা ভাই। 29 সেকেন্ড 28 সেকেন্ড 27 সেকেন্ড। ও ভাই বুক ধরপড় করতেছে ভাই। ফোন হাতে নিয়েছি গাইস, দেখা যাক 19 সেকেন্ড হয়ে গেছে। এই যে টপ 5 এ গেলাম, টপ 4 এ গেলাম, আর মাত্র আমার কাছে 15 সেকেন্ড আসছে। শেষ কিরে? দাঁড়া কি করতে, কি হয়েছে? 24,000 ডায়মন্ড লাগবে আমার। টপ 4 এ গেছি মনে হয়। কততে গেছি আমি? ইভেন্ট নট অ্যাভেলেবল। কততে গেছি আমি? টপ 5 এ গেছি। আমাকে আবার পিছনে পাঠিয়ে দিছিল। টপ 4 এ যাওয়ার জন্য আমার 24,000, টপ 4 না টপ 3 তে যাওয়ার জন্য আমার ডায়মন্ড শেষ হয়ে গেছিল ভাই। 16,000 ডায়মন্ড ছিল আমার কাছে, কিন্তু ওগুলো লাগাতেও পারিনি। টপ 5 ভাই, 93,000 ডায়মন্ড খরচ করে একটা বান্ডিলের পিছনে আমি, তার উপরেও টপ 1 এ যেতে পারিনি। টপ 1 তো দূরে থাক, টপ 3 তে, টপ 4 পর্যন্ত যেতে পারিনি আমি। তার মানে গাইস 1,13,000 ডায়মন্ড দিয়ে আমরা টপ 3 তে যেতাম। তারপর টপ 2 আর টপ 1 এ কত দিয়ে যাইতাম ভাই? টপ 1 এ কে গেছে? ওইটা দেখাবে না যে টপ 1 এ কে গেছে আর কত ডায়মন্ড খরচ করছে? দূর ভাই, এই জিনিসটা দেখতেই পারলাম না এত ডায়মন্ড খরচ করেও। খারাপে বান্ডিল কে দিছে? ওই যে বান্ডিল দিছে ভাই। এই যে এইটাই হচ্ছে আমাদের বান্ডিলটা। এইটাই হচ্ছে আমাদের লাখ টাকার বান্ডিল ভাই, লাখ টাকার বান্ডিল। আরে আর ভাই রে ভাই, কি পরিমাণ ডায়মন্ড খরচ হয়েছে। আমার মনে হচ্ছে কি জানো, টন্ডে ভাই মনে হয় ছিল 1 নম্বরে, কিন্তু টন্ডে ভাইয়ের আইডি তো আমি এত বেশি ডায়মন্ড দেখিনি। উনি মনে হয় টপ আপ করেছে পরবর্তীতে। যে ইভেন্টটা এমন ছিল যে আমার আইডিতে যদি আরো বেশি ডায়মন্ড থাকতো আমি সেগুলো খরচ করে ফেলতাম ভাই, সব উড়ে দিতাম ভাই। এমন একটা ইভেন্ট ছিল। জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে 1 নাম্বার থাকার জন্য কত ডায়মন্ড লাগে সেইটা আমি দেখাইতে পারিনি আনফরচুনেটলি। আশা করি কোনো না কোনো ইউটিউবারই এটা নিয়েছে 1 নাম্বারে থেকে, এবং আশা করি ওই ইউটিউবারটা ভিডিও দিবে, এটা ওইটার মাধ্যমে আমরা দেখতে পারবো আর কি। মেইন কথা এটা যে এই বান্ডিলটা আমি 91,000 ডায়মন্ড দিয়ে নিয়েছি, সেটা অনেকে 1 লাখের উপরে দিয়ে, 1 লাখের উপরে বলে ভুল হবে, 1,20,000 30 1.5 লাখ দিয়েও মনে হয় নিয়েছে। 1 নাম্বারে যে ছিল সে তো ভালো ডিফারেন্সে ছিল, মনে হয় 1.5 লাখ লেগেছে। আমার লাগলো 91,000। 100 নাম্বারে ছিল, তার মনে হয় লেগেছে 20,000-এর মতো। আর কালকে এই বান্ডিলটা দিয়ে দিবে ইভেন্টে, তখন এই বান্ডিলটা সবার জন্য লাগবে 1 থেকে 13,000-এর মতো। এই বান্ডিলটাই ভাই সেম টু সেমটাই ভাই সব। আচ্ছা গাইস, চলো তোমাদেরকে বান্ডিলটা ঠিক মতো দেখিয়ে নিই, ঠিক আছে? এই বান্ডিলের টোটাল মিলে আমাদের যেহেতু ইভো লেজেন্ডারি বান্ডিল আর কি, তো এই বান্ডিলে আমাদের হচ্ছে এই যে ভুইয়া কাউন্টের এই জিনিসটা এইভাবে করে শো হবে। ব্যাটেল কার্ড আর কি, অ্যারাইভাল অ্যানিমেশন রয়েছে একটা, যেটা আমাদের প্রোফাইলে ক্লিক করলে দেখাবে, এই যে বরফের মধ্যে করে এরকম করে হবে। আর লুক চেঞ্জার মেইনলি আমাদের বান্ডিলটা হচ্ছে লুক চেঞ্জার, এই যে লুক চেঞ্জ হয়ে আমাদের মেইন বান্ডিলটা হয়। আর হচ্ছে একটা ডুও ইমোট দিয়েছে। এই 4টা ফিচারই রয়েছে এই বান্ডিলটার সাথে। ভিডিওটাতে অন্তত একটা লাইক দিয়ে দিও, আর কিছু দাও না দাও ভাই।
91,000 ডায়মন্ড ভাই। তো ইয়াম গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস। চলো যাও তোমরা, আর আমিও যাই বাথরুমে ঢুকে আধা ঘন্টা কান্না করে আসি।